6.1 নম্বর। এখানে আছে x বাই কি ইকুয়াল টু x by 4 minus 1 by y equal x by 6 plus 2 by y equal to x by 4 minus 1 by y equal 1. এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমাদের টার্গেট কি? যে কোনো একটা সমীকরণকে কি করব? যে কোনো একটা সমীকরণকে মিলানো হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেটা হচ্ছে x হতে পারে অথবা y হতে পারে। এখানে আমরা যদি y কে মিল করি, হ্যাঁ, তাহলে এখানে আছে 2 বাই y 1 বাই y। এটাকে যদি 1 দিয়ে গুণ করি যেটা আছে সেটাই থাকবে, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 1 এটা 2 হয়ে যাবে। 2 হয়ে যাবে না? 2 হয়ে গেলে কি হবে? এর রাশির সাথে এটা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? কি লিখতে পারি বলো? 1 নংকে 1 দ্বারা বা 1 দ্বারা 1 দ্বারা এবং 2 নংকে দ্বারা গুণ করে, খেয়াল করতে হবে, গুণ করে যোগ করব না বিয়োগ করব এটা ডিপেন্ড করবে তাদের চিহ্নের উপর। দেখেন এখানে 2 বাই y, এখানে 1 বাই y, এখানে একটা আছে প্লাস আর একটা আছে চিহ্ন যদি ব্যতিক্রম থাকে, হ্যাঁ, তাহলে আমরা যোগ করব। কি করব? কি বলছি? চিহ্ন যদি ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে যোগ করব, আর একই চিহ্ন থাকলে এখন চিহ্ন কি ব্যতিক্রম না, এই জন্য আমরা যোগ করব। যোগ করে পাই তাহলে 1 নং কে 1 দ্বারা গুণ করলে 1 নং যেভাবে আছে ওইভাবেই থাকবে। 1 দিয়ে গুণ করার মানে কি? 1 দিয়ে গুণ করার মানে হচ্ছে এটা অপরিবর্তিত রাখা। কি রাখা? মানে যেভাবে আছে ওইভাবে থাকবে। এটাকে 2 দিয়ে গুণ করব, 2 নং কে 2 দিয়ে গুণ করব, তার মানে প্রত্যেকটা রাশিকে 2 দিয়ে গুণ করব। এখানে x বাই 4, সো ওই 2 দিয়ে আমি গুণ করতেছি, সেটা কি হবে? 2x বাই 4, 1 কে উপরেরটার গুণ হবে। গুণ হবে কোনটা? নিচেরটা না উপরেরটা? কোনটা? হ্যাঁ, উপরেরটা। নিচেরটা কিন্তু গুণ হবে না। 1 কে যদি 2 দিয়ে গুণ করি 2 একে 2, এটাও কিন্তু 2 হয়ে যাবে। 2 দিয়ে গুণ করার মানে হচ্ছে এই প্রথম রাশি, মাঝখানের রাশি, শেষের রাশি, প্রত্যেকটা রাশি কিন্তু গুণ হবে। কেমন? এরপর আমরা যোগ করব। যোগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। আচ্ছা, এখন এই 2 বাই y 2 বাই y এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা এটা বাদ দিতে পারি। তাহলে আর বাকি থাকে কি? x বাই 6। এটা লেখার পরে এই রাশিটা লিখবো। এই রাশিটা যে লিখবো এর চিহ্ন কি? এর সামনে কোনো চিহ্ন আছে? নাই। তাহলে এর চিহ্নটা কি? অবশ্যই প্লাস। ইকুয়াল এ 2 এ 2 এ যোগ করলে কত পাবো? 4 বা 4। মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে, দুইটা কথা, যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে কি করি আমরা? কি করি? আপনি বুঝতেছেন? বসে থাকবেন না, বসে থাকবেন মানে বুঝতেছেন না, না বুঝলে স্যারকে প্রশ্ন করতে হবে। কেমন? 6 এবং 4, 6 এবং 4 লসাগু কত হবে? লসাগু কিভাবে বের করে? 6 4 2 কত? 3 2 আর যাবে তাই 3 দুগুণে 6, 6 দুগুণে 6 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে কত হবে? 6 কি 6, 6 দুগুণে অর্থাৎ 6 এর নামটা 2 বার পড়লে 12 হয়। এটা টার্গেটটা কি? হর দিয়ে, এটা হচ্ছে লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করবো, উপরেরটা দিয়ে গুণ করবো। 6 দিয়ে যদি 12 কে ভাগ করি 2, 2 দিয়ে যদি x কে গুণ করি তাহলে হবে 2x প্লাস 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে কত হবে?
3 × 12 3, 3 দিয়ে উপরটার গুণ করলে 3 দুগুণে 6 x ইকুয়াল 4। এখানে যেহেতু যোগ 6টা আর 2টা মিলে যোগ করলে কয়টা হচ্ছে এটা তো আমরা জানি। এখানে 12টা হচ্ছে ভাগ হিসেবে আছে, তাহলে ওই পাশে গেলে সেটা কি হবে গুণ। 12 কত 48। 12 নাম যদি না পারো এভাবে গুণ করবো 4 দুগুণে 8, 4 কে ভেঙে ভেঙে করতে পারো পাশে লিখে। আমার x এর সাথে যে 8 একটা আছে না, এটা কি গুণ হিসেবে আছে না ভাগ হিসেবে আছে? অবশ্যই গুণ হিসেবে। তো পাশে গেলে সেটা ভাগ হয়। ভাগ হয়ে কোথায় বসবে এটা 8? এটা নিচে 48 এর নিচে। সুতরাং x এর মান কত 6। x এর মান কত 6। x এর মান আমরা কত নঙে বসাবো? 1 অথবা 2, যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। এখানে কোনো ধরা বাঁধা নাই, যে কোনো একটা সমীকরণ আমরা বসাইতে পারি। তাই আমরা x এর মান আচ্ছা 2 এ বসিয়ে পাই। তো 2 নং সমীকরণটা কি ছিল আমরা যদি এটা লিখতে যাই পাবো 1x/4 - 1/y ইকুয়াল 1। আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র x যেখানে আছে ওইখানে 6 বসানো। 6/4 - 1/y ইকুয়াল 1। কি করবো এবার লসাগু, y আর 4 দিয়ে যদি লসাগু করা হবে 4y, অর্থাৎ গুণ হয়ে যাবে কেমন। এরপরে হর দিয়ে ভাগ করো, 4 এ 4 বাদ, আর থাকে y দিয়ে 6 কে গুণ করলে 6y, y দিয়ে যদি 4y কে গুণ ভাগ করা হলে কি হবে y বাদ যাবে আর থাকবে 4 দিয়ে 1 কে গুণ করলে অবশ্যই 4, আর যেটা আছে ওইটা বসে যাবে। এই পাশে যে নিচে রাশিটা আছে এটা ভাগ হিসেবে থাকার কারণে ওই পাশে গেলে সেটা অবশ্যই কি হবে গুণ হবে। তাহলে 1 এর সাথে যদি 4y গুণ হয় তাহলে 4y এ থাকবে, 1 থাকবে না। আমরা 4 পাঠিয়ে দিব ওই পাশে এবং y যে রাশিটা ওটা বাম পাশে নিয়ে আসব। কারণটা কি? কারণ যে রাশির মান বের করে সেটা কোথায় আসে বাম পাশে। যে রাশিটার মান বের করা হয় সেটা বাম পাশে থাকে। 6y 4y এই পাশ থেকে এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে মাইনাস, আর 4 যে এটা মাইনাস আছে ওটা প্লাস হয়ে ডান পাশে চলে যাবে। 6টা y থেকে 4টা y গেলে আর কয়টা 2টা। হ্যাঁ 2টা কি হিসেবে আছে এটা গুণ হিসেবে আছে, ভাগ হয়ে নিচে চলে যাবে কেমন। তাহলে y এর মান কত পাচ্ছি আমরা 2। x y x এর মান পাচ্ছি 6।